রাজধানীর বাজারগুলোতে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। সিম, ফুলকপি ও বাঁধাকপি সহ বিভিন্ন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় কিছুটা নিম্নমুখী হয়েছে এসব সবজির দাম। 31 অক্টোবর রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। আজকের বাজারে বরবটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, বেগুন 80 থেকে 100 টাকা, টমেটো 120 টাকা, পটল 70 টাকা, সিম 80 টাকা, ঢেঁড়স 80 টাকা, গাজর 160 টাকা, ধন্দুল, চিচিঙ্গা 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এখনো আগের মতোই 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। পটল 70 টাকা, সিম কত? সিম 80 টাকা, ঢেঁড়স 80 টাকা, গাজর, টমেটো, গাজর 160, ধন্দুল 60 টাকা কেজি, 60, চিচিঙ্গা চিচিঙ্গা 60 50 দুটো বেশি। ক্রেতারা বলছেন কৃষি প্রধান দেশ, সবজির দাম হওয়া উচিত 40 থেকে 50 টাকার নিচে। সবজি আসলে আমি মনে করি এখন যে দামটা আছে এটা যদিও আমার কাছে সহনীয় পর্যায়ে মনে হচ্ছে আগের তুলনায়, কিন্তু তারপরও আরও কমা উচিত, থাকা উচিত। 50 ক্রস করা উচিত না, ঢাকা শহরে 50 ক্রস করা উচিত না। এবং আমি মনে করি চাঁদাবাজি এবং সিন্ডিকেট যদি নিয়ন্ত্রণ করা যায় আরও কমানো সম্ভব, 30-40-এর মধ্যেই আনা সম্ভব। 40-45 অথবা 35 থেকে 40 হলে বেটার হয়, কারণ এখন এটা 80 টাকার উপরে বলতেছে সব ধরনের সবজি। 120 টাকা 80 টাকা থেকে সব কিছু উপরে, যার কারণে অনেক এক্সপেন্সিভ মনে হয়। সবজি ছিল 40 টাকা 50 টাকা ছিল তখন ভালো হতো আর কি। 80 টাকা 100 টাকা তো মনে করেন মধ্যস্থ ফ্যামিলি মানুষ কিনে খেতে পারে না, অনেক কষ্ট হয়। আমাদের মতো ফ্যামিলি, দরিদ্র ফ্যামিলি যারা ছিল, 50 টাকা 60 টাকা 40 টাকা হলে সবচেয়ে ভালো হতো আর কি। 200 টাকা 250 টাকার নিচে কাঁচামরিচ কেজি কিনা যায় না। এটা মনে করেন তো সব সিন্ডিকেট থাকে বাংলাদেশের বেশিরভাগ সব জিনিসই। এদিকে মাছের দামে লেগেছে আগুন। ক্রেতাদের অভিযোগ, মাছ কিনলে আর সবজি কিনতে পারছেন না তারা। নিল 400 টাকা কেজি আর ট্যাংরা নিল হলো 700 টাকা কেজি, তুলনামূলক একটু বেশি। হ্যাঁ, সবজির দাম একটু কমছে তুলনামূলক। বর্তমান বাজারে যে পরিস্থিতি, তাদের জন্য ধরেন যারা 20-এর নিচে ইনকাম করে এদের জন্য চলা খুবই কষ্ট। কিন্তু তরি তরকারির দাম কমছে, মানে যদি আরও কমতো 40-50 টাকা 30 টাকার মাঝে হইতো, আমরা সাধারণ পাবলিক খাইয়ে বাঁচতে পারতাম। মানে যে অবস্থা এই অবস্থায় আমরা চলতে আমাদের অনেক কষ্ট হয় না। এই কমায় তো চলবো না, আরও কমতে হবে। আবার আমাদের না কমলে আমরা সাধারণ মানুষ আমরা চলতে অনেক আমাদের কষ্ট হয়। আমাদের যে সার্ভিস, যে চলাফেরা, যে টাকা পয়সা কামাই, এই টাকায় আমাদের চলতে অনেক কষ্ট হয়ে যায়। ছেলে মেয়ে নিয়ে লেখাপড়া করাইতে পারতাছি না, নিজেরা একবেলা খাইলে আরেকবেলা খাইতে পারি না, কামকাজ নাই আমাদের। মানে তো দেশের অবস্থা খুব খারাপ। সিজনে আনতে একটু কমবেই, কিন্তু এই হিসাবে তো তাও কম নাই। খুব কঠিন অবস্থা, আমাদেরই কঠিন অবস্থা। মাছ কিনতেছি আনতে চাই, ঘুরে তো পারতেছি না, ঘুরে পারতেছি না। জিনিসপত্রের দাম আগের তুলনায় একটু কম, তবে এটা কন্টিনিউ করে না, মাঝে মধ্যে হুট করে এটা বেড়ে যায় অনেক। আপাতত একটু ভালো, কিন্তু এটা কন্টিনিউ করে না, যে কোনো মুহূর্তে আবার চড়া হয়ে যায় বাজার, যা আমরা চাকরিজীবীরা চলতে কষ্ট হয়। 40-50-টার নিচে হওয়ার কথা, কিন্তু আমরা তো এটা সারা বছরই উচ্চ জমে খাইতে হয়। 70, 80, 90, 110, এক মাস আগে ছিল 120 টাকা 30 টাকা, 100 টাকার নিচে কোনো সবজি ছিল না। 50 টাকার নিচে সবজি দাম হওয়া উচিত। আর যে আমাদের পেঁয়াজ, তেল, রসুন, এগুলোও মনে সিন্ডিকেট করে বাড়ায় ফেলে, এগুলো সরকারের নজরদারি করা উচিত। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।